যারা বাড়িতে বসে বসে প্রাইমারি টেটের ফর্ম ফিল আপ করতে চাইছেন তাদের জন্য আজকে ভিডিও। তো আপনি আপনার ফোনেই এই ওয়েবসাইটটা ক্রোমে যে আপনাকে লিখতে হবে, তারপর যে প্রথম যে লিঙ্কটা আসছে সেই লিঙ্কে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। কী আছে, wbbpe.org। তো ওটা ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে আপনার। তো সেই পেজে চলে আসার পরে আপনাকে যেই লিঙ্কটায় ক্লিক করতে হবে সেটা হচ্ছে আপনার, দেখুন এইখানে ক্লিক করতে হবে, ক্লিক হিয়ার অনলাইন অ্যাপ্লিকেশন টিচার্স এলিজিবল টেস্ট 2022 1 to 5। এখানে ক্লিক করার পরে আপনাকে আবার এই একটা ঘরে ক্লিক করতে, দুটো ঘর আছে, একটা টিচার এলিজিবল টেস্ট 2022, এটাই ক্লিক করতে হবে। এটাই ক্লিক করার পরে আপনার নেক্সট পেজে আপনি চলে যাচ্ছেন। নেক্সট পেজে যাওয়ার পরে আপনাকে আবার একটা পেজে ক্লিক করতে হয়, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবল টেস্ট 2022। দেখতেই পাচ্ছেন এটা। এইখানে ক্লিক করার পরে আপনার এরকম একটা অপশান আসবে। এরকম অপশান আসার পরে যেটা হচ্ছে আপনার এক হচ্ছে ইমেল আইডি লাগবে, যেটা ভ্যালিড ইমেল আইডি হওয়া চাই, এবং আপনার ফোন নাম্বার যেটা হচ্ছে ভ্যালিড ফোন নাম্বার, যেটার মধ্যে ওটিপি যাবে। ঠিক আছে, তো আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার আপনি দিয়ে দেবেন। যেমন আমি দিয়ে দিয়েছি এবং ওটিপি চলে এসেছে আমার, ওটিপি আমি দিয়ে দিলাম। নিচে আমার সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করলাম। এরপরে হচ্ছে কি দেখতে পাচ্ছেন, এরপর আপনার নাম চলে আসবে, মিডিল নেম লিখতে হবে, লাস্ট নেম লিখতে হবে, ফাদার নেম বা মাদার নেম, ডেট অফ বার্থ, তারপরে আছে ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার অলরেডি নিয়ে রেখেছে, ইমেল আইডি, ওকে, জেন্ডার, তারপর হচ্ছে ক্যাটাগরি, ওবিসি কাস্ট বা শিডিউল কাস্ট যেরকম থাকলে সাব ক্যাটাগরি, অ্যান্ড আধার নাম্বার ম্যান্ডেটারি, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ম্যান্ডেটারি, অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ইয়েস আর নো, সেটা ক্লিক করতে হবে। এরপরে চলে আসছে আপনার অ্যাড্রেস। অ্যাড্রেসের মধ্যে কী কী লাগবে, হাউস নাম্বার থাকলে দেবেন না, ভিলেজ দিতেই হবে, ব্লক দিতেও পারেন না দিতেও পারেন, পোস্ট অফিস লাগবে, পুলিশ স্টেশন কোথায় সেটা লাগবে, ডিস্ট্রিক্ট লাগবে, আর স্টেট অটোমেটিক নিয়েছে, এবং পিন নাম্বার আপনার লাগবে। এবার নিচে আছে পোস্টাল অ্যাড্রেস। পোস্টাল অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার সেম হয় তাহলে যে একটা চারকোনা ঘর দেখছেন ওপরে, এই চারকোনা ঘরে ক্লিক করবেন, তাহলে এটা অটোমেটিক নিয়ে নেবে, তাহলে আর ফিল আপ করা দরকার নেই। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন। আপনার কি লাগবে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে, আপনি আপনি মাধ্যমিকে কত পেয়েছেন, মাধ্যমিক বোর্ডের নাম, পাসিং ইয়ার, ফুল মার্কস কত ছিল, তার মধ্যে কত পেয়েছেন, তাহলে পার্সেন্টেজ অটোমেটিক নিয়ে নেবে। এইচএসও তাই, বোর্ডের নাম, পাসিং ইয়ার কত সালে পাস করেছিলেন, ফুল মার্ক এবং কত পেয়েছিলেন। গ্র্যাজুয়েশনে সেম করতে হবে, একই জিনিস। এবার এখানে চলে আসুন গ্র্যাজুয়েশনে, এইখানে নিচে একটা ঘর আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটাই আপনার অনার্স, অ্যান্ড অনার্স থাকলে ওই জায়গাটা ক্লিক করতে হবে, অনার্স না থাকলে ক্লিক করবেন না। ওকে, অ্যান্ড এরপরে আছে টিচার্স ট্রেনিং। টিচার্স ট্রেনিংয়ে আপনার কী করতে হবে, প্রথমে আছে নেম অফ দ্য এক্সামিনেশন, আপনি কী করেছেন, বিএড করেছেন, ডিএলএড করেছেন, সেটা সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনার স্টেট সিলেক্ট করতে হবে, কোন স্টেট থেকে করেছেন। তারপরে হচ্ছে আপনার বোর্ডের নাম। ওকে, এবার হচ্ছে সেশন আপনাকে দিতে হবে কত থেকে কত, অ্যান্ড আপনি যদি পরীক্ষা দিয়ে থাকেন তাহলে আপনাকে অ্যাপিয়ার্ড করতে হবে, বা পাস হয়ে গেলে পাস সেট করতে হবে। আর যদি কোনো রকম এক্সাম না দিয়ে থাকেন, কোনো সেমিস্টারে না হয়, শুধু অ্যাডমিশন নিয়েছেন, তাহলে পারপোসিং দিতে হবে, এবং পাসিং ইয়ার দিতে হবে। পাসিং ইয়ারটা হচ্ছে আপনি আপনার যেই সালে আপনার শেষ হবে সেই সালটা আপনি দেবেন। আমাদের যেমন 2022, তো 22 দিয়ে দিয়েছে, ব্যাস। ওকে, এরপর আমরা নিচে চলে আসছি ডকুমেন্টস। ডকুমেন্টসে কী কী লাগবে, ক্যান্ডিডেটের এক কপি ফটো এবং সিগনেচার, সেটা হতে হবে জেপিজি বা জেপিইজি বা পিএনজি। ওকে, 5 থেকে 100 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, এটি কীভাবে ফটো তুলবেন, ফটো তুলে ক্রোমে যে আপনাকে কিন্তু রিডিউস করতে হবে। কীভাবে করতে হয় ভিডিও আপনি দেখতে পারেন, ইউটিউবে দেখতে পারবেন। তো এখানে আপলোড করতে হবে, চুজ ফাইলে যেয়ে আপনাকে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে নেক্সট যেটা আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্টস, নিচেরটা যেটা হচ্ছে পিডিএফ ফাইল এবং জেপিজি এবং পিএনজিতে আপনি করতে পারেন, কিন্তু 1 MBর নিচে হতে হবে, বেশি হলে হবে না। এখানে এবার লিখছে আপনি যেটা টিচার্স ট্রেনিংয়ে যেটা পেয়েছেন, আপনি যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবেন, এবং অ্যাডমিশনের জন্য একটা ফিজিক্যাল ভালো একটা প্রুফ দিতে হবে, এবং পরীক্ষা দিলে যে কোনো সেমিস্টারে আপনি রেজাল্ট আপলোড করতে পারেন। ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটা আপলোড করবেন, সেম একই জিনিস। এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন আধার কপি কিন্তু দুটো একসঙ্গে করলে হবে না, মানে সামনে এবং পিছনে। তো সামনে
ফন্ট একটা আলাদাভাবে পিডিএফ করতে হবে এবং ব্যাক সাইডটা আলাদাভাবে পিডিএফ করতে হবে। দুটো পিডিএফ করে একসঙ্গে আপনাকে আলাদাভাবে আপনাকে কিন্তু চুজ ফাইলে যেয়ে করতে হবে। এরপরে নেক্সট আসছে আপনাকে সেভ অ্যাজ ড্রাফট করতে হবে। সেভ করবেন, তারপর আপনাকে প্রিভিউ করতে কিন্তু প্রিভিউ করতে হবে। সেভ করার পরে প্রিভিউ করবেন, তার আগে প্রিভিউ করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এরপর আসবে আপনার হচ্ছে ডিক্লারেশন, এখানে ক্লিক করতে হবে। এই একটা চারকোনা ঘর দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পরে আপনি কিন্তু সাবমিট টু পে করতে পারেন। যদি কোনো রকম ভুল থাকে তাহলে এডিট করবেন, না হলে এডিট করা কোনো প্রয়োজন নেই। সাবমিট টু পে করার পরে একটুকু আপনাকে ওয়েট করতে হবে। তো এরকম লেখা আসবে ওয়েট প্লিজ ওয়েট। অ্যান্ড এরপরে আসছে আপনার দেখুন আপনার ডিটেলস চলে আসছে মেক পেমেন্ট করতে হবে। যে আমার যার যেরকম আছে পেমেন্ট, এখানে পেমেন্ট করতে হচ্ছে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়েছে। যে কোনো ডেবিট কার্ড দিচ্ছে না কেন সেটা এলিজিবল নয়, ডেবিট কার্ড নিচ্ছে না বা পেমেন্ট যদিও একটা নিচ্ছে তো সেটা হচ্ছে আপনার পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। তো এই প্রবলেমটা আমি খুব ফেস করেছি, এই প্রবলেম আপনারা হয়তো ফেস করতে পারেন। তা আজকের এই প্রবলেম আমি কিভাবে আপনি সলভ আউট করবেন সেটা আমি আজকে বলে দেবো, ঠিক আছে? তো দেখুন সবার আগে আমি যেটা আমি করেছি, যে প্রবলেম ফেস করেছি সেই প্রবলেম হয়তো আপনারা ফেস করছেন। তো দেখুন আমি পেমেন্ট আমি অনেক রকম ডেবিট কার্ড ইউজ করেছি, আমার 2-3টে এবং আমার ফ্রেন্ডেরও ডেবিট কার্ড ইউজ করেছি। দু একটা তো পেমেন্ট নিচ্ছে বা দু একটা তো নিচ্ছে না, নট অ্যাকসেপ্ট বা লিমিট হেনা তেনা এরকম একটা আপনাকে আমি দেখিয়ে দেবো। তো এরকম টাইপের মেসেজ দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। তো এই প্রবলেমগুলো হচ্ছিল, ঠিক আছে? তো দেখুন অলরেডি আমি দেখুন এই যে প্রবলেমটা হচ্ছিল এবং যদি আপনাদের হয় তাহলে আজকে ভিডিও সত্যি আপনার জন্য অনেক ইউজফুল হবে, কারণ আমি অনেক ভিডিও দেখেছি ইউটিউবে কেউ ইউজফুল ভিডিও বানায়নি। তো দেখুন আমি আরেকটা এটিএম দিয়ে এতদূর পর্যন্ত আমি এসেছি, জিএসটি 0, তো এতদূর পর্যন্ত এসেছি আমি। আসার পরে দেখুন আমি যে প্রসেসটা করছি প্রসেসটা কমপ্লিট। তো আমি ভাবলাম হয়তো প্রসেস উইথ পেমেন্ট, তো আমি আশা করেছিলাম যে আমার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে, ডান হবে। কিন্তু যখনই প্রসেস কমপ্লিট হয় দেখুন এটা কানাড়া ব্যাংকের আমি ইউজ করেছি। ওটিপি দেওয়ার পরে দেখুন কি হয় ফাইনালি। তো আমি অনেক চিন্তায় ছিলাম, কারণ এরকম কেন হচ্ছিল আমি নিজেও জানি না। আর যে গেটওয়ে ইউজ করছে, যে গেটওয়ের সঙ্গে লিঙ্ক করা আছে, তো সত্যি সার্ভার buildex.com এই গেটওয়ে সার্ভার একদমই ভালো না, কারণ কোনো ডেবিট কার্ডই ঠিকঠাকভাবে প্রসেস হচ্ছে না। তো বিল্ডিক্স গেটওয়ে আমার মনে হয় ভালো না। দেখুন রিজেক্ট হয়ে গেছে, তাহলে অনেকে তো রিজেক্ট হয়ে গেলে পেমেন্ট হবে না, আর পেমেন্ট না হলে আপনার সাকসেসফুল হচ্ছে না আপনার অ্যাপ্লিকেশন। তো তার জন্য কি করতে হবে, পেমেন্ট আপনাকে কিন্তু করতেই হবে, আর পেমেন্ট না করলে আপনার কিন্তু অ্যাপ্লিকেশন হচ্ছে না। তো চলুন আমরা পেমেন্ট করব। ফাইনালি আমাকে কি করতে হবে, আমি এই যে মুভি কুইক বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপ ওয়ালেটের সঙ্গে আমি কি করলাম, সেই অ্যাপটাকে আমি ডাউনলোড করেছি। ডাউনলোড করার পরে এবং আমার সাকসেসফুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে কি সেই অ্যাপটাকে আমি যেমন গুগল পে ফোন পে আপনারা লিঙ্ক করেন সেইভাবে আমি আমার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করলাম। লিঙ্ক করার পরে আমি কিভাবে প্রসেস করলাম, তো এইভাবে সাকসেসফুল আপনারা দেখতেই পাচ্ছিলেন ওখানে ছিল ওয়ালেট অপশন ছিল। ওয়ালেট আমি ক্লিক করে মুভি কুইকটা ওখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে মোবাইল নাম্বার দিলাম, ওটিপি আসলো। ওটিপি দেওয়ার পরে ওখানে রিকোয়েস্টে গেল মুভি কুইকে। রিকোয়েস্টে যাওয়ার পরে আমি অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে পেমেন্ট করলাম। পেমেন্ট করার পরে আমার সাকসেসফুল পেমেন্ট হয়ে গেল। এবং এখানে যে স্লিপটা আছে সেটা আপনারা কিন্তু প্রিন্ট দিয়ে ওখানে আপনারা সেভ করে নেবেন, ঠিক আছে? এরপরে কি হবে, আপনাকে তো ফর্মটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কি করতে হবে, আপনাকে এই যে দেখতে পাচ্ছেন প্রিন্ট ফর্ম অ্যাপ্লিকেশন, এইখানে আপনাকে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনি লগইন প্রিন্ট করবেন। দেখুন এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হয়ে গেছে অলরেডি আমার, দেখতে পাচ্ছেন। দেখুন ফর্মটা ডাউনলোড হয়ে গেছে, আমার অ্যাপ্লিকেশন ডান হয়ে গেছে। এইখানে আপনার দেখবেন যখন যদি কোনো এরর আসে বা প্রবলেম হয়, আপনার কি কি প্রবলেম দেখবেন। পেমেন্ট স্ট্যাটাস যেটা হচ্ছে এখানে ফেল দেখাবে, তো কিন্তু আমার পেড দেখাচ্ছে। তো এরপরে আমি দেখাচ্ছে সাকসেসফুল, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল। পেমেন্ট করতে যে প্রবলেম হচ্ছে, কোনো ডেবিট কার্ড অ্যাকসেপ্ট করছে না, তার জন্য কি উপায় আছে, কারণ এই প্রবলেম